আসসালামু আলাইকুম সবাইকে। একটা নতুন ব্লগে ওয়েলকাম করতেছি সবাইকে। আগের অনেকগুলো ভিডিওতে আপনারা কমেন্ট করছেন আমরা গরুকে কি খাওয়াই, আমরা যে দানাদারটা খাওয়াই সেটা আমরা কীভাবে বানাই অ্যান্ড অল দ্যাট, এই জিনিসগুলো নিয়ে অনেকের অনেক কোয়েরি ছিল। তো সেজন্য ভাবলাম যে আজকে দানাদার খাবার বানানোর প্রসেসটা আপনাদেরকে একটা ভিডিওতে দেখাই দিই। তো আমি যে আসছিলাম সেই ঘাস ক্ষেতগুলোর অবস্থা দেখতে আসছি। তো আলহামদুলিল্লাহ লাস্ট ভিজিটে মানে 14 দিন আগে আমি যখন আসছিলাম তখন একটা ভিডিও বানাইছিলাম। আমি বলছিলাম যে 20-25 দিনের জন্য আমাদের খাবার রেডি আছে, সো ইন বিটুইন আমাদের অন্য ঘাসগুলোও ইনশাল্লাহ রেডি হয়ে যাবে। তো মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা যে অ্যাজাম্পশন করছিলাম এটা ঠিকঠাক আছে। এখনও আগের ঘাসগুলোই অনেকগুলো আছে, আরও 5-7 দিন যাবে। আর ওইগুলা শেষ হতে আলহামদুলিল্লাহ আমাদের এই ঘাসগুলো যারা ঘাসগুলা এগুলো মোটামুটি আরও লম্বা হয়ে যাবে ইন বিটুইন। তো হোপফুলি আমরা খুব একটা বিপদে পড়বো না ইনশাল্লাহ ঘাস নিয়ে। মনে হচ্ছে ঘাস ঠিকঠাক মতোই গ্রো করতেছে এখন। ইন বিটুইন আবার এই যে ভুট্টাগুলো একটু হালকা হলুদ হয়ে গেছে, এগুলোর আরও পানি দিতে হবে। ভুট্টাগুলো আমাদের ক্যালকুলেশন অনুযায়ী বাড়তেছে। এই জমিটা সবচেয়ে বড়, তারপরে হচ্ছে ওই যে ওইটা, তারপরে খাওয়াইতে পারবো আমরা মাঝখানেরটা। আর ওইদিকেও ঘাসগুলো মোটামুটি রেডি হচ্ছে, এগুলো মোটামুটি 4 ফিট প্লাস হাইট নিয়ে নিছে। আর এর মধ্যে যদি হিসাব করি সেই ক্ষেত্রে এই ঘাসগুলা খাওয়ানোর উপযুক্ত হয়ে গেছে। আমরা চাইলে এখন খাওয়াইতে পারবো। 5 ফিটের উপরে হাইট আছে, এনে বোঝা যাচ্ছে না হাইটটা 5 ফিট আছে যে, কারণ জমিটা 2-2.5 ফিট নিচা আমি যেখানে আছি সেখান থেকে। বাট এগুলো অলমোস্ট 5 ফিট হাইট। এই যে দেখেন আমি এখানে ধরলে এইটুক হাইট হয়, তো এটা আমার অলরেডি বুকের সমান হয়। তো এর নিচে আরও 2 ফিট জায়গা তো আছেই। তো ঘাস নিয়ে আমাদের যেই চিন্তাটা সেটা মোটামুটি মনে হচ্ছে ইনশাল্লাহ আমরা আর বিপদে পড়বো না এই মুহূর্তে ঘাস নিয়ে। আর ওই ঘাসগুলোর কথা তো বলছিলাম আমি আপনাদেরকে, ওই যে পুকুর পাড়ের ঘাসগুলো, এগুলো এখনো রয়ে গেছে। দেখে আমি ওইদিকেও যাবো। সো এখন এই ক্ষেতটাই এখন ওরা খাওয়াচ্ছে, শেষ হয়নি। এই ক্ষেতটা আমি আগের বারও যাওয়ার সময় দেখে গেছিলাম। সো এইটার মধ্যে এখনো কিছু কিছু ঘাস আরও 3-4 দিন ওরা খাওয়াইতে পারবে। সো এই 3-4 দিন খাওয়ানোর পরে এই যে এইটা পুরোটা শেষ করছে খাওয়ায়। এটা খাওয়ানো শেষ হইলে তারপরে ওরা হয়তো এই জমিটায় আসবে আর কি। সো এই জমিটা সবগুলা যে খাওয়াই ফেলতে পারবে ব্যাপারটা ওইরকম না, ওই সাইডটা থেকে শুরু করতে হবে আর কি। এই সাইডের ঘাসগুলা বড় হয়েছে, তারপরে এগুলা শেষ করে তারপরে হয়তো এই জায়গাগুলো আসবে। ইন বিটুইন মাঝখানের জমিগুলো রেডি হয়ে যাবে ইনশাল্লাহ। বাট সমস্যা হয়ে যাবে এইগুলার গ্রোথ কয়দিনে হয় সেটার উপরে আর কি। এগুলার ইমিডিয়েটলি গোবর টোবর দিয়ে দিতে হবে, আদারওয়াইজ এটার গ্রোথ আবার স্লো হয়ে যাবে দেখা যাবে, এই আর কি। তো আশা করি ইনশাল্লাহ ঘাসের বিপদটা থেকে আমরা মুক্ত হতে পারবো, যেই ভয়ে ছিলাম। তো এখন দেখি ওই দানাদারটা যে আমরা কিভাবে বানাই সেটার একটা ভিডিও করে এই ভিডিওটার সাথে অ্যাড করে দেবো আর কি। আমরা অলটুগেদার 400 কেজি খাওয়া বানাবো এখন। 400 কেজি খাওয়ায় 80 কেজি কুড়া দিলাম আর কি, ধানের কুড়া। আমরা সাধারণত খাওয়াটা এখানে বানাই না, আজকে টাইমও কম, প্লাস হচ্ছে খাওয়াটা আমরা আবার এই জায়গাতেই রাখি গরুর খাওয়াটা, তো যার কারণে এখানে আজকে বানাই ফেলতেছি। যে এখন দিতেছি ভুট্টা ভাঙ্গা দিব হচ্ছে প্রায় 100 কেজির মতো। চুরানব্বই কেজি হয় আর কি। তো 80 কেজি কুড়া দিলাম, 94 কেজি ভুট্টা ভাঙ্গা দিতেছে এখন। সাথে খৈল যেতেছে হচ্ছে 74 কেজি।
সরিষার খৈল। এটা খুব ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট এই পুরা খাবারে। এগুলো ডিসিপি সোডা দেয়। গমের ভুসি যেতেছে 45 কেজির মতো। এবার খাবার সোডাটা অ্যাড করে দেয়। এবার পুরোটা খাবারে খাবার সোডা দেওয়া হইতো, সেটা গরুর হজমে হেল্প করে। ডিসিবিটা 5 কেজি। এটা রাজীব দেখ তমিজ ভাই, আপনি ডিসিবিটা লন। ডিসিবিটা ছোট প্যাকেটটা দেন, কয় কেজি আছে? 5 কেজি আছে দেন। ওইটা সোডা যেটা খোলা, পুরোটা খাবারের মধ্যে এই সোডাটা ছিটিয়ে দিতে হবে। হ্যাঁ 5 কেজি আছে না? দিয়ে দেন। হ্যাঁ দিয়ে দেন। তারপরে যে ডিসিবি পাউডার যাবে 5 কেজি। এখন কিছু ভিটামিন অ্যাড হবে কয়েক কেজির মতো। অ্যাঙ্কর যাবে 90 কেজির মতো। 30 কেজির বস্তা নিয়ে যান তাহলে। এটা জিনিসটা কি খুললে বুঝবেন। সেটা আগেরটা ছিল সয়াবিনের ভুসি, আর এটা হচ্ছে অ্যাঙ্কর। সয়াবিনের ভুসি গেছে 90 কেজি, আর অ্যাঙ্কর যাবে হচ্ছে 45 কেজির মতো। অ্যাঙ্করটা হলো মটরের ভুসি আর কি। 15 কেজি না? বেশি সবগুলা দিয়ে তারপরে এগুলো এইভাবে আমরা মিশাই নিই। মিশে একদম কয়েকবার মিক্স করার পরে তারপরে বস্তায় ভরে আমরা একদম রেখে দিই আর কি। এইভাবে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্স করি। আরেকটা ইনফরমেশন, 450 কেজি খাওয়া, সরি আমি 400 কেজি বলছিলাম, সবকিছু মিলায় 450 কেজির মতো খাওয়া হয়েছে এবার। তো এই কম্বিনেশনে আমরা এটা দেই আর কি। এখানে মূলত কুড়াটা জাস্ট হচ্ছে কোয়ান্টিটিটা বাড়ে খাওয়ার। কুড়া কিন্তু খাওয়ার কোয়ালিটি কোনো দিক দিয়ে ইমপ্রুভ করে না, জাস্ট কোয়ান্টিটিটা বাড়ে আর কি। বাট আদার যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা সেগুলো সবগুলোতেই প্রোটিন এক্সিস্ট করে, এবং এই সবগুলো খাওয়াই মোটা তাজা কারণে খুব ইম্পর্টেন্ট আর কি। তো ইন জেনারেল আমরা এখানে খাওয়া বানাই না, আজকে এখানে বানাই ফেলেছি, সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো ওইখান থেকে কইরা অন্ধকারের মধ্যে বানায় আনাটা ইজ বিট ডিফিকাল্ট। আবার সবগুলো বস্তায় বইরে টুকু মতো আনতে হয়। সো ওই জায়গাটায় যেহেতু স্পেস আছে, জায়গাটা জাস্ট ভালো মতো ক্লিন করে পরিষ্কার করে নিছি। এখন ওই জায়গাটায় মিক্স করে খাওয়াটা আমরা রেডি করে একদম এই জায়গায় রেখে ফেলতে পারবো, যার কারণে এই জায়গাটা বানানো। ইনিশিয়ালি ভাবছিলাম হয়তো একটু চ্যালেঞ্জ ফেস করতে হবে, বাট কোনো সমস্যা হয় নেই, প্রপারলি বানানো গেছে এখানে। বাট এটা আনইউজুয়াল আমাদের জন্য আর কি, আমরা করি না কখনো এখানে খাওয়া, কখনোই বানাই না। যাই হোক, তো শেষ করে দিই ব্লগটা। যাদের কোয়েরিজ ছিল
আমরা কি দিয়ে কিভাবে খাওয়া বানাই ওদের জন্য মূলত এই ব্লগটা আর কি বানানো। তো ভালো থাকেন আপনারা সবাই, সাবস্ক্রাইব করবেন যারাই দেখতেছেন। আর কোনো কোয়েরিজ থাকলে মেক শিওর যে আপনারা ইনফর্ম করছেন আমাদেরকে। আসসালামু আলাইকুম।